প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি সাব্বির আহমেদ। আজকে আমরা শিখব হচ্ছে এনকোডার এবং ডিকোডার। তো এনকোডার এবং ডিকোডার কোথায় কি হয় চলো আগে দেখে নিই। তো দেখো, আমরা এই যে কিবোর্ডে আমাদের মনে করো এটা কিবোর্ড, তো এই কিবোর্ডে আমাদের অনেকগুলো বাটন থাকে। তো মনে করো এইগুলো আমাদের কিবোর্ডের বাটন। তো এখানে মনে করো 1 2 3 4 ABCD এরকম অনেক বাটন থাকে। তো সেগুলো আসলে আমরা এই যে যখন এখানে প্রেস করি, প্রেস করার পরে আমাদের যে মনিটর থাকে সেই মনিটরে আমরা কি দেখতে পাই, এখানে আমরা দেখা যাচ্ছে এ চাপছি, আমরা মনিটরে দেখা যাচ্ছে কি পাচ্ছি এ। তারপর আমরা 1 চাপছি, এখানেও আমার উঠছে কি 1। তো এখানে আসলে আমরা প্রেস করলাম এ, প্রেস করলাম 1, আর এখানে আমরা মনিটরে শো করলো কি, মনিটরে শো করলো এ অর 1। তো এখন আসলে এই ঘটনাটা কিভাবে ঘটে, তো এখানে তো আমাদের দুইটা কিভাবে কানেক্টেড থাকে। এখানে তোমার একটা কি থাকে, আমাদের এখানে একটা সিপিইউ থাকে। তো এই মনে করো আমাদের সেই সিপিইউটা, তো এই সিপিইউটাতে এটা মনে করো আমাদের সিপিইউ, এই সিপিইউ এর সাথে কি থাকে, এই কিবোর্ডটা কানেক্ট থাকে এবং সিপিইউ থেকে আবার মনিটরটা কি থাকে, কানেক্টেড থাকে। তো আসলে এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এখানে যে আমরা এটা চাপছি, এই এটা কিন্তু আসলে আমরা আগেই বলছিলাম তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই মনে রাখছো। তো সেটা কি, যে কম্পিউটারে এটা কি বাইনারি ছাড়া কিছুই বোঝে না। তো বাইনারিটা কি 1 and 0, 1 and 0 ছাড়া কিন্তু কম্পিউটার কিছুই করতে পারে না। তো কম্পিউটার যাই করুক সব কিছু 1 and 0-র মাধ্যমেই করে। তো এখানে আমরা তাহলে এ চাপছি, তো এ আসলে যেহেতু 1 আর 0 ছাড়া কিছু বোঝে না, তাহলে এটা কিভাবে বুঝলো। তো এটা আসলে বোঝানোর জন্য এই কম্পিউটারকে এ অথবা 1 এগুলো বোঝানোর জন্য আসলে আমরা একটা এখানে কি ব্যবহার করছি, এখানে একটা এনকোডার ব্যবহার করছি। তো এখানে একটা এনকোডার ব্যবহার করছি। তো এনকোডারটা আসলে কি করে, এই যে আমরা এদিকে যা প্রেস করছি সেগুলাকে এ কি করছে, এনকোডারটা বাইনারিতে কনভার্ট করে দিচ্ছে। তো এনকোডারটা আসলে কেমন হতে পারে, এনকোডারটা এমন হতে পারে, সেটা হচ্ছে আমরা যদি 4টা যদি ইনপুট দিই তাহলে আমাদের দিবে কয়টা, 2টা আউটপুট দিবে। অথবা আমরা যদি 8টা ইনপুট দিই আমাদের 3টা আউটপুট দিবে। অথবা আমরা যদি 16টা ইনপুট দিই তাহলে আমাদের আউটপুট দিবে হচ্ছে কয়টা, 4টা। তো দেখো আমরা দেখো অনেকগুলো কি ইনপুট নিচ্ছি আর আউটপুটে কিন্তু পাচ্ছি কত, আউটপুটে দেখো আমরা 2টা পাচ্ছি, 3টা পাচ্ছি, 4টা পাচ্ছি, এমন পাচ্ছি। কিন্তু আমরা দেখো ইনপুট দিছিলাম কিন্তু অনেক বেশি। তো এটা কি করে, তো এইখানে যেটা আমরা প্রেস করছি সেটাকে কি করছে, বাইনারিতে আসলে কনভার্ট করে দিচ্ছে। তো এখানে তাহলে এনকোডারটা কিন্তু এখানে এইভাবে আমাদেরকে এই কম্পিউটারটাকে এখানে আমরা কি প্রেস করছি সেটা বাইনারিতে বুঝতে আমাদেরকে সাহায্য করছে। তো তারপর কম্পিউটার তো মনে করো যে এখানে এ প্রেস করা হয়েছে, এটা কম্পিউটারকে এনকোডার বুঝাই দিল বাইনারিতে। এখন বাইনারিতে বুঝতে পারছে, এ তো ক্যালকুলেশন বলো আর শো করবে, এখন ওটাও মনে করো এখন কি করবে, এখন সব কিছু এখানে আছে কি বাইনারিতে। তো এখানে তো আর বাইনারি কোড তো আর কম্পিউটার তো মনিটরে শো করতে পারে না। আমি আর তুমি তো নর্মাল মানুষ, তো আমরা এই বাইনারি কোডটা এখানে দিলে তো আমরা বুঝতে পারবো না। তো আমাদেরকে কি করে, এই কম্পিউটার বোঝার পরে আরেকটু প্রসেসিং করে, সেটা কি ডিকোডারের মাধ্যমে এখানে যে আমরা কনভার্টে যে একটা বাইনারি পাইলাম সেই বাইনারিটাকে আবার কি করে, এখানে ইনপুট নিয়ে আউটপুটে কিন্তু আমাদের আবার এটাকে করে দেয়, মানে আগের এখানকার যে অবস্থা ছিল সেই অবস্থা এখানে করে দেয়। তো এখানে মনে করো আমরা 1 চাপছি, তো 1-এ যদি আমরা মনে করো যে 8 3 একটা যদি আমরা এনকোডার নিই তাহলে মনে করো যে 3টা আমার কি হবে, আউটপুট হবে। তো 3টা আউটপুটে 1-এর জন্য 3টা আউটপুটের বাইনারি কি হবে, 1 0 1। তো এই 1 0 1 কোডটা আমরা মনে করলো পাইলাম। তো পাওয়ার পরে কম্পিউটার বুঝলো এটা হচ্ছে আসলে তোমার হচ্ছে 3 প্রেস করা হয়েছে। তো এখান থেকে 3 প্রেস করা হয়েছে, তারপরে এখান থেকে 1 0 1 কোডটা এখানে বুঝাই দিল। তো 1 0 1 এই কোডটাকে আবার কি করবে, কিন্তু আবার 3-তে কনভার্ট করে দিবে। কনভার্ট করে দিলে কিন্তু আমরা এখানে কি পাচ্ছি, মনিটরে 3 দেখতে পাচ্ছি। তো আসলে এনকোডার এবং ডিকোডার এভাবেই কাজগুলো সম্পাদন করে। তো চলো আমরা এখন দেখব এনকোডার এবং ডিকোডার আলাদা আলাদাভাবে কিভাবে কাজ করে, সেগুলা ট্রুথ টেবিল, তাদের লজিক ডায়াগ্রাম এগুলা দেখব। তো সাথেই থাকো। তো বন্ধুরা, আমরা এখন শিখব হচ্ছে এনকোডার, আর পরবর্তী ক্লাসে শিখব ডিকোডার। তো চলো এনকোডারের সার্কিট এবং ট্রুথ টেবিল এগুলো সব কিছু দেখি। তো এনকোডারে আমি কি বলছিলাম, এনকোডার কীরকম হতে পারে, এনকোডারে আসলে কি হতে পারে, 4:2 হতে পারে, অথবা 2:1 হতে পারে,
অথবা 8:3 হতে পারে, অথবা 16:4 হতে পারে। এটা কেমন, যে তোমার এই যে এটাকে 2 বেজে ভাঙতে হবে, যেমন 2 2টাকে যদি আমরা n এই ফরম্যাটে ভাঙি তাহলে nটাই হবে কি আউটপুট, আর তোমার হচ্ছে এই টোটাল মানটা হবে কি ইনপুট। তাহলে 2, এখানে 2 হচ্ছে কি ইনপুট, তাহলে এর আউটপুট আমরা পাবো কি, একে 2 বেজে আমার পাওয়ারটা নিতে হয়, তো পাওয়ারটাই হবে আউটপুট। তাই 2কে যদি আমরা 2n বানাইতে চাই তাহলে কি হয় 2 1, তার মানে আমার ইনপুট হচ্ছে 2, আউটপুট হচ্ছে 1। তারপরেরটাই দেখো, তারপরেরটা হচ্ছে 4, তো 4কে যদি 2n ফরম্যাটে আমরা করি তাহলে 2 স্কোয়ার হয়। তার মানে আমরা বুঝলাম কি এটার ইনপুট হচ্ছে 4 আর আউটপুট হচ্ছে 2। দেখো এই যে, তারপরে 8টাকে আমরা যদি 2n এই ফরম্যাটে ফেলি তাহলে কি হয় 2 কিউব হবে। তাহলে এটা দেখো ইনপুট আমার 8 আর আউটপুট কত 3। তারপরে দেখো 16 যদি হয়, যদি আমার 16 যদি ইনপুট হয় তাহলে আউটপুট কত হবে 2^4। তো এখানে দেখো এই 4টা কি আউটপুট আর এটা ইনপুট। তাহলে আবার কি হতে পারে 32 যদি হয় তখন কি হবে 2 5, তার মানে আমার ইনপুট যদি 32 দিই তাহলে আউটপুট হবে কত 5। তো এরকম করে কিন্তু চলতে থাকবে। তো আমরা চলো এই যে 8:3 এই এনকোডারটা দেখি। তো এই এনকোডারে তাহলে কি হচ্ছে দেখো, ইনপুট হচ্ছে কত 8টা, আউটপুট কয়টা আসবে 3টা। তাহলে আমরা কয়টা আঁকাবো 8টা। তো দেখো আমরা তাহলে এটার নাম দিলাম A0, এটার নাম দিলাম A1, এটার নাম দিলাম A2, এটার নাম দিলাম A3, এটার নাম দিলাম A4, এটা A5, এটা A6 আর এটা A7। দেখো আমরা কয়টা ইনপুট দিলাম 8টা কিন্তু ইনপুট দিছে এখানে। তাহলে আমরা আউটপুট পাবো কয়টা, আউটপুট পাবো হচ্ছে 3টা। তো এই 3টা মনে করলাম এটা X, এটা Y, এটা হচ্ছে Z। তো এটা কি, এটা আমাদের এনকোডার, এটা 8:3 একটা এনকোডার। তো এখানে তাহলে এগুলা কি, এগুলো আমার ইনপুট আর এগুলা কি, এগুলা হচ্ছে আউটপুট। তো এটা হচ্ছে তুমি যদি বলো যে এনকোডারের ব্লক ডায়াগ্রাম কেমন হবে, বা এনকোডারের একটা চিত্র যদি আমরা ডায়াগ্রাম দেখাতে চাই তাহলে কেমন হবে, এই যে এরকম একটা এনকোডার লিখে দিবা। তো এটা আমার 8:3 মানে 8টা ইনপুট থেকে 3টা আউটপুট পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে সেই 8:3 এনকোডারের ব্লক ডায়াগ্রাম। তো এই ইনপুট দেখো 8টা, এখান থেকে আউটপুট পেলাম আমরা 3টা। তো এখানে আসলে এবার আমাকে দেখতে হবে ট্রুথ টেবিলটা কেমন। তো ট্রুথ টেবিলটা আঁকায় চলো। এটা কি, এটা হচ্ছে আউটপুট পার্ট। তো ইনপুট পার্টে আমরা কি পাচ্ছি A0, A1, A2, A3, A4, A5, A6 আর A7, আর এদিকে পাচ্ছি কি X, Y, Z। তো আমরা আঁকাইনি। তো বন্ধুরা এখানে আমাদের কয়টা আসবে, আমাদের 8টা আসবে। তো 8টা আসলে আমরা অর্ধেক করে নিই আগে, তার মধ্যে আরও অর্ধেক করি, তারপর এগুলাকে আরও অর্ধেক করি। তো দেখো আমাদের হয়ে গেছে কিন্তু। তো আমরা যখন A0 প্রেস করব তখন এটা 1, এগুলো সব কিন্তু 0। তারপরে এটা শুধু প্রেস করতে পারবো, এগুলো সব কি হবে 0 হবে। তারপর আমরা এটা A2 প্রেস করতে পারবো, এগুলো সব 0 হবে। তারপরে আমরা A3টা প্রেস করতে পারবো, এগুলো সব কি হবে 0 হবে। তারপরে আমরা A4 প্রেস করলাম 1 হলো, বাদ বাকি সবগুলো 0। তারপরে আমরা A5 প্রেস করতে পারবো, 1 হলো এটা, বাদ বাকি সবগুলো 0। তারপরটা আমরা A6 প্রেস করলাম, বাদ বাকি সবগুলো 0। তারপরটা আমরা A7 প্রেস করব, এগুলো সব 0।
তো দেখো আমরা ইনপুটগুলো পেয়ে গেলাম। তো এখন আমরা যখন A0 প্রেস করলাম তখন আমরা আউটপুটে কি পাবো, আউটপুটে পাবো জিরোর বাইনারি, জিরোর বাইনারি কিন্তু 0 0 0ই, তারপর 1-এর 0 0 1, তারপরটা 2 যখন বাইনারি করবো তখন কী হবে 0 1 0। তো দেখো এরকম করে আসবে। তো এইগুলাকে আমরা করলে কি পাবো, দেখো এইগুলা প্রথমে 4টাই 0 পাবো এইটাতে, তারপরে 1 1 1 1 পাবো, তারপর 0 0 1 1 পাবো, 0 0 1 1 পাবো, তারপর একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে কিন্তু পাবো। তো তোমরা এখানে হিসাব করে দেখো, এটা 0-র বাইনারি কিন্তু 0 0 0, 1-এর বাইনারি 0 0 1, 2-র বাইনারি 0 1 0, 3-র বাইনারি 0 1 1, তারপরে এভাবে করতে করতে আমরা কিন্তু 7-এর বাইনারি 1 1 1, তো এইভাবে কিন্তু পাবো। তো এখন আমরা এই এক্স যে পাইলাম এটার একটা তো সমীকরণ বানাইতে হবে। তো সমীকরণ আমরা কখন বানাই, যখন আমরা আউটপুটে যখন 1 পাই। তো এই আউটপুটে 1 আমরা কখন পাইছি, এই যে এখানে পাইছি, এখানে পাইছি, এখানে আর এখানে, এটা এক্সের সময়। তো এক্সের সময় আমরা যখন 1 পাইছি তখন কি হয়েছে, এদিকে ইনপুটে দেখো A4-এ 1 ছিল, তারপরে A5-এ 1 ছিল, এখানে যখন 1 তখন A6-এ 1, তারপরে A7 যখন তখন কিন্তু এখানে 1 ছিল। তার মানে এক্স সমান কি হচ্ছে, A4 হচ্ছে, অথবা A5 হচ্ছে, অথবা A6 হচ্ছে, অথবা A7 হচ্ছে। তো A4, তো আমরা তো জানো যে অর বলি, তো অরে কি হয়, প্লাস হয়, অরে কি দিতে হয়, প্লাস হয়। তাহলে A4 অর A5 অর A6 অর A7, তো এটাই হচ্ছে আমার কি, এই এক্সের সমীকরণ। এবার আমরা কি করব, ওয়াইয়ের জন্য দেখব, ওয়াইয়ের জন্য কত হয়। ওয়াইয়ের জন্য দেখো আমার এখানে 1 আসছে, এখানে 1 আসছে, এখানে 1 আর এখানে 1, তাহলে এটা কখন ছিল, এটা দেখো তোমার যখন A3-তে কি ছিল, 1 ছিল, তাহলে A3, তাহলে এগুলা মুছে দিই আপাতত। তাহলে এই 1টা পাইছি কখন, যখন আমার A3, তারপর আমি এই 1 কখন পাইছি, এটা পাইছি হচ্ছে যখন 2, তারপর এই 1 কখন পাইছি, যখন আমার A6, আবার যখন এই 1 আমি কখন পাইছি, যখন আমার A7-এ 1 ছিল। তো তাহলে আমরা এই চারটার এখন কি করব, এটা 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 আর এটা, এই চারটার আমরা এখন বানাবো। তাহলে ওয়াই যখন আমার এইখানে এই চারটা তো 1, তখন আমার ইনপুটে কি ছিল, A2 অর A3 অর কি ছিল, A6 অর A7। আচ্ছা, তাহলে আমরা জেড যখন করবো, তাহলে জেডের বেলায় কী হচ্ছে, জেডের বেলায় দেখো আমরা এখানে 1 পাইছি, এখানে 1 পাইছি, এখানে 1 আর এখানে 1 পাইছি। তো এখানে 1 যখন ছিল তখন কি ছিল, A1, তাহলে A1 অর কি, এই তারপরে এটা গেল, তারপরে এটাতে কখন ছিল, এটাতে দেখো A3 যখন ছিল, তো অর A3, তারপরে তো এই ওয়ান কখন ছিল, দেখো A5 যখন, তাহলে A5 অর এই 1 কখন, যখন ছিল A7, তাহলে অর A7। তো দেখো আমরা কিন্তু এক্স ওয়াই জেড সমীকরণগুলো পেয়ে গেছি। তো আমরা এগুলা যদি থাকে তাহলে আমরা কি এখন লজিক ডায়াগ্রামটা আঁকাতে পারবো না। তাহলে এখন আমরা আঁকাবো হচ্ছে লজিক ডায়াগ্রাম অফ 8:3 এনকোডার। তো এটা যদি আমরা বানাই, তাও দেখো আমার ইনপুটে আমার কি কি আছে, ইনপুটে আমার আছে কয়টা, A0, ইনপুটে A1 আছে, A2 আছে, A3 আছে, তারপরে A4 আছে, A5 আছে, তারপরে A6 আছে, A7 আছে। তো এগুলাই মূলত আমার কি, এগুলো হচ্ছে ইনপুট, সবগুলো এগুলো ইনপুট, যে A0 A1 A2 A3 A4 A5 A6 A7, এই 8টা আমার ইনপুট। এই ইনপুট থেকে আমরা কি পাচ্ছি, দেখো যখন আমরা এক্স আউটপুট পাচ্ছি তখন কাজ করছে কি A4 অর A5 অর A6 অর A7, তাহলে এগুলো সব অর্গে। তাহলে A4, তাহলে A4 কোনটা, A4 হচ্ছে এটা, A4 অর A5 অর A6 অর A7, এগুলা কিসে আছে, এগুলো সব অরে আছে। তাহলে আমরা একটা অর গেট যদি দিয়ে দিই, দেখো যেখানে আমরা একটা অর গেট দিয়ে দিচ্ছি, তাহলে এটাই আমার হচ্ছে কি এক্স, এটাই হচ্ছে এক্স। তারপরে আমরা বানাবো কি ওয়াই দেখো A2, তাহলে আমরা এই যে A2 নিলাম, তারপরে আমরা কি নেব A3, তারপরে দেখো এই যে A3 নিচ্ছি,
তারপরে A6, এই যে এটা হচ্ছে আমরা A6 নিলাম, তারপরে A7 এটা নিলাম। এইগুলাকে কি করব, দেখো অর গেট করে দিলাম। তাহলে অর গেট করলে আমরা এখানে কি পাচ্ছি, Y পাচ্ছি। তারপরে Z যখন, তখন দেখো A1 অর A3 অর A5 অর A7, তাহলে A1 অর A3 অর A5 অর A7, এই যে A7। তো এইগুলোকে আমাকে কি করতে হবে, অর গেট করতে হবে। তো এই যে অর গেট করলে দেখো আমরা এটা কি পাচ্ছি, জেড। তাহলে দেখো এই যে আমরা কিন্তু 7টা কি পাইছিলাম, 8টা ইনপুট দিছিলাম। এখানে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা ইনপুট দিলাম, আউটপুট পেলাম কত, 3টা, এক্স ওয়াই জেড। তাহলে আমরা এই যে 8টা ইনপুট থেকে 3টা কিন্তু কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের কি, লজিক ডায়াগ্রাম অফ 8:3 এনকোডার। তো তাহলে তোমাদেরকে কি জানতে হবে, যে একটা এনকোডারের একটা চিত্র তাহলে এমন করে আঁকাবা, 8:3 এনকোডারের এদিকে 8টা ইনপুট, এদিকে 3টা আউটপুট দিয়ে দিলা। তারপরে তোমাকে যদি বলে ট্রুথ টেবিল আঁকাও এনকোডার 8:3, তাহলে এই যে এইভাবে আঁকাইতে হবে। তারপরে এনকোডার আউটপুটের সমীকরণ, এই যে আউটপুটের সমীকরণ, আর আউটপুটের এটাই হচ্ছে কি, আউটপুটের এটা হচ্ছে লজিক ডায়াগ্রাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো একটি 8:3 এনকোডারের ডায়াগ্রাম, তারপরে হচ্ছে তোমার ট্রুথ টেবিল এবং লজিক ডায়াগ্রাম কিভাবে আঁকাবা তোমরা আসলে পারবা। তো আমি তোমাদেরকে এখন হোমওয়ার্ক দিতে চাই, সেটা হচ্ছে তোমরা 2:1, তারপরে 4:2, তারপরে হচ্ছে 16:4, এই এনকোডারগুলো তোমরা বাড়িতে তৈরি করো। বাড়িতে তৈরি করে আমাদেরকে জানাও যে তোমরা পারছো কিনা। যদি এগুলো বাড়িতে তৈরি করতে যদি না পারো, তাহলে আমাদেরকে কমেন্ট করো, আমরা আরও ক্লাস তোমাদের জন্য তৈরি করব। তো আশা করি তোমরা পারবা, এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ডিকোডার। তো সাথেই থাকো।